হরে কৃষ্ণ হরে হরি বল। হয় আমার যে দেশে নাই আমার জন্ম মৃত্যুরে, ওই আমার যে দেশে নাই ওরে জন্ম মৃত্যুরে, গোবিন্দ হে আমার যে দেশে নাই জন্ম মৃত্যুরে, ওই আমার ওরে যে দেশে না ওরে জন্ম মৃত্যুরে, আরে ওই মাগিরি আমার সেই দেশে লইয়া লইয়া চো, ওরে যে দেশে না জন্ম মৃত্যুরে, ওরে বাগিরি ওই আমায় সেই দেশেতে লইয়াছ বদল করে। হরে কৃষ্ণ হরে হরি বল। হয় আমার সময় হলো আমি চলছি আপন দেশবাগিরি সারিয়া বিদে, আমার সময় হইল সে, ওই আমি চলছি আপন দেশবাগিরি সারিয়া বিদেশ। আপন দেশে চলো হরি হরি বলিয়া, পথের সম্বল নিয়া সবাই সবার আপন দেশে যেতে হবে। মহাপ্রভু বলছি কে যাবে রে ভাই ভব সিন্ধু পার, ভব সিন্ধু পার, ওরে দন্য কলি যুগ আমার চৈতন্য অবতার রে, তবে ওই হরি নামের নৌকা কানে দয়াল শ্রী গুরু কান্ডারি, আর সংকীর্তনের বেরোয়া ওরে দুবাহু প্রসারিণী তাই গৌর বাহু। সব জীব হইল পারে প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে, আর পরিয়া রহিল লুছ আপনারি দোষে, আপনারি দোষে, বলে আমার আসা যাওয়া
আবার আসা যাওয়া বারণ হলো না, আমার আসা যাওয়া বারণ হলো না, ওই আবার আসা যাওয়া বারণ হলো না। জগতে আসলাম আর গেলাম, কেন ভাই আসলাম কেন ভাই গেলাম? 84 লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে হয় দুর্লভ কোন সাধের মানব জন্ম। ভক্তগণ, জীবনের লীলা সাঙ্গ হয়ে যাচ্ছে, এখনো সময় থাকতে গুরুর চরণ ধরো। মহাপ্রভু আসিয়া বলছে যে হরি নামে নৌকা কাটি দয়াল শ্রী গুরু কান্ডারি, আমার চরণ ধরতে হবে না। যদি কোনো ভক্ত গুরুর কাছ থেকে বীজ মন্ত্র নিয়া ওই শিষ্য যদি তার গুরুর চরণে রতি হতে পারে, তার আর গোবিন্দ সেবা দিতে হয় না, তার আর জগতে গোবিন্দের সেবা দিতে হয় না। যে গুরু সেবায় রতি তাকে শাস্ত্রে কি বলেছে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মহেশ্বর আর গুরু রে পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমো নমো। নম নম গুরু মন্ত্র সার করো এইবার হইবে ব্রজেতে বা, ব্রজেতে বা আর তম গুণ যাবে সত্য গুণ পাবে, হইবে রাধা গোবিন্দের নিত্য আসরে আশ্রয় করিয়া বন্দি দয়াল শ্রী গুরু চরণ, শ্রী গুরুর চরণ যাহা হইতে মিলে ভাই রে, কুঠি কুটি কৃষ্ণ প্রেম ধন, যাইতে মিলে ভাই রে, হরে কুটি কুটি কৃষ্ণ প্রেম সম্বন্ধ করিয়া ভজে প্রভু তারে নাহি তেজে, নাহি তেজে আর সবে মরে অখারণে। প্রকারো সম্বন্ধ করতে হয়। আমরা সম্বন্ধ করি কার সাথে সম্বন্ধ করি? আজকাল কথা বলবেন না মায়েরা, আপনাদের সন্তান জানিয়া কীর্তনটুকু একটু আস্বাদন করেন। কীর্তন আমি গাইতেছি না গো মা, যে মহাপ্রভু তুমি আমাকে বলাইলে বলি, না বলাইলে কিসে পারি, তুমি করাইলে আমি করি, না করাইলে কিসে পারি, তুমি চলাইলি তো আমি চলি। এই মুহূর্তে যদি তুমি আমার প্রাণ নিয়ে যাও, তাতে আমি চরম মহাপ্রভুর চরণে আশ্রয় নাও, এই দিন আর আসবে না। এর জন্য সম্বন্ধ করতে হয়, গুরুর সাথে সম্বন্ধ করো, যে সম্বন্ধ তোমাকে ইহ জগতে পর জগতে শান্তি প্রদান করবে। আজকাল আমরা গুরুর চরণে রতি হই না, গুরুর সঙ্গে কথা বলি না। দীক্ষা মন্ত্র নিয়েছি মায়েরা, কষ্ট পাবেন না,
গুরুর কাছ থেকে বীজ মন্ত্র নিয়ে গেছে, বলে বাবা আমার বীজ মন্ত্রটাও মনে নয়। আরে গোবিন্দ কিভাবে উদ্ধার হবে এই জীব? সংসারের মায়ায় বীজ মন্ত্রটা পর্যন্ত মনে রাখতে পারে না। ঠাকুর বলে যে সন্ধ্যার সময় একটা ভক্তি দিবে, এই সময়টা তার সংসারের মায়ার জন্য টাকা রুজি করতে করতে তার সময় চলে যাচ্ছে, কিন্তু ঠাকুর করে ভক্তি দেওয়ার তার সময় নেই। গুরুদেব বলে বাবা তুই যদি আমাকে 3 বার সন্ধ্যা না করে ডাকতে পারিস, অন্তত 2 বার ডাকিস। তুই যদি 2 বারও না পারিস বাবা, একবার হলো সন্ধ্যার সময় গিয়ে আমাকে একটু ভক্তি, ওই ভক্তির দ্বারা তোকে আমি শেষের দিনে ওই নদীর পাড়ে দাঁড়িয়ে তারপর ধরব। যদি একবারও ভক্তি না দিতে পারিস, তুই সারাদিন কাজকর্ম কর, তাতে দুঃখ নাই, তোর মনটা যেন আমার চরণে থাকে। এজন্য দেখবেন বাবা মায়েরা, কিছু কিছু ভক্ত আমি দেখি তো তারা নিরালে বসিয়া কাঁদে, গুরু গো সংসারে পাঠিয়েছ প্রভু, সংসারের মায়ে আমাকে গ্রাস করে রেখেছে, তাতে আমাকে দুঃখ না, যেন এই মায়ার মধ্যে তোমার নামটাই আমি নিতে পারি, আর ওই নাম নিতে নিতে যেন আমার এই দেহ থেকে